আজ আমরা পুরাণের এমন এক রাজার গল্প শুনব, যিনি বুদ্ধিমান হওয়া সত্ত্বেও নিজের জীবন নিজেই ধ্বংস করে ফেললেন। এবং এই গল্পের পথে জানব আমাদের সাধারণ মানুষের মনোবিজ্ঞান। মহারাজা রাবণ। আমরা সাধারণত রাবণকে শুধু খলনায়ক হিসেবেই দেখি, কিন্তু সত্যি বলতে রাবণ ছিলেন এক অসাধারণ ব্যক্তি। তিনি ছিলেন একজন মহান পণ্ডিত, একজন দক্ষ রাজা, একজন সঙ্গীতজ্ঞ, একজন তপস্বী। কথিত আছে 4টি বেদ এবং 6টি শাস্ত্র তিনি জানতেন। অর্থাৎ রাবণ ছিল সেই ধরনের মানুষ যাকে আজকের ভাষায় বলা যায় জিনিয়াস। কিন্তু এইখানেই বড় প্রশ্নটা আসে, যদি তিনি এতই বুদ্ধিমান হন, তাহলে তিনি এত বড় ভুল করলেন কেন? এর উত্তর লুকিয়ে আছে মানব মনের কয়েকটি দুর্বলতা। মানুষ যখন বারবার সফল হয়, তখন তার মনের মধ্যে একটা বিশ্বাস জন্মে যায়, আমি ভুল হতেই পারি না। এই মানসিক অবস্থাকে বলা হয় ওভার কনফিডেন্স বায়াস। রাবণ ক্ষেত্রেও ঠিক তাই হয়েছিল। সে অসংখ্য যুদ্ধে জিতেছে, অনেক রাজাকে পরাজিত করেছে, তার রাজ্য ছিল সমৃদ্ধ এবং শক্তিশালী। ধীরে ধীরে তার মনে একটা বিশ্বাস তৈরি হলো, আমার বিরুদ্ধে কেউ দাঁড়াতে পারবে না। আর এইখানেই শুরু হলো পতনের প্রথম ধাপ। ইতিহাসে অনেক সময় দেখা যায় মানুষকে তার শত্রু হারায় না, হারায় তার নিজের অতিরিক্ত আত্মবিশ্বাস। মানুষের অহংকার একটা অদ্ভুত জিনিস। এটা ধীরে ধীরে মানুষের চোখ বন্ধ করে দেয়। একে বলা হয় ইগো ব্লাইন্ডনেস। রাবণের আশেপাশে অনেক জ্ঞানী মানুষ ছিলেন। তার ভাই বিভীষণ তাকে বারবার সতর্ক করেছিল, অনেক মন্ত্রীও তাকে সাবধান করেছিল, কিন্তু রাবণ তাদের কোনো কথাই শুনলেন না। কেন? কারণ মানুষের ইগো যখন খুব বড় হয়ে যায়, তখন সে অন্য কারো কথা শুনতে চায় না। তার মনে হয় আমি সব জানি, এবং এই বিশ্বাসই মানুষকে বাস্তবতা থেকে অনেক দূরে নিয়ে যায়। ক্ষমতা মানুষের মনকে বদলে দেয়। যখন একজন মানুষ দীর্ঘদিন ক্ষমতার শীর্ষে থাকে, তখন সে ধীরে ধীরে ভাবতে শুরু করে আমার যা ইচ্ছা তাই হবে। এই অবস্থাকে বলা হয় পাওয়ার ইনটক্সিকেশন। রাবণও সেই অবস্থায় পৌঁছে গিয়েছিলেন। তিনি এত শক্তিশালী ছিলেন যে কেউ তাকে চ্যালেঞ্জ করতে পারত না। ফলে তার মনে একটা বিপজ্জনক ধারণার জন্ম নিয়েছিল, আমি যা চাই তা আমি নিয়েই নেব। এই মনোভাব থেকে জন্ম নেয় অন্যের অধিকারকে উপেক্ষা করার প্রবণতা, এবং এখান থেকে শুরু হয় বড় ভুল। মানুষের সবথেকে বড় দুর্বলতা হলো নিজের ভুল স্বীকার না করা। রাবণের সামনে অনেক সুযোগ ছিল, সে চাইলেই তার ভুল বুঝতে পারত, সে চাইলে পরিস্থিতিও বদলাতে পারত, কিন্তু তার অহংকার সেটা তাকে করতে দিল না। কারণ মানুষের ইগো একটা কথা খুব ভয় পায়, আমি ভুল করেছি। অনেক সময় মানুষ সত্য জানার পরেও শুধু অহংকারের জন্য নিজের সিদ্ধান্ত বদলায় না, এবং সেই একগুঁয়েমি শেষ পর্যন্ত তাকে ধ্বংসের দিকে নিয়ে যায়। রাবণের গল্প আমাদের একটা বড় শিক্ষা দেয়, বুদ্ধিমান হওয়া আর জ্ঞানী হওয়া এক জিনিস নয়। অনেক মানুষ খুব বুদ্ধিমান, কিন্তু তারা নিজেদের আবেগ, অহংকার এবং লোভকে নিয়ন্ত্রণ করতে পারে না। আর তখনই তাদের বুদ্ধি তাদেরকে আর রক্ষা করে না, উল্টে তাদের ধ্বংসের কারণ হয়ে দাঁড়ায়। তুমি হয়তো ভাবছো এটা তো হাজার বছরের পুরনো গল্প। কিছু কিছু মানুষ খুব বুদ্ধিমান এবং প্রতিভাবান মানুষ হন, কিন্তু অহংকারের কারণে তারা ধীরে ধীরে সব হারিয়ে ফেলে। কারণ শেষ পর্যন্ত মানুষ তার শত্রুকে যতটা ক্ষতি করে, তার নিজের অহংকার তার থেকে অনেক বেশি ক্ষতি করে। তাই রাবণের গল্প শুধু এক খলনায়কের গল্প নয়, এটা মানুষের মনের গল্প, আর এটা আমাদের অহংকারের গল্প।